জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি ইনামুল ভূঁইয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের যে ঝাড়গ্রাম 33 নম্বর এসটি লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে এখানে যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন কালীপদ সরেন 1,74,048 ভোটে জেতার পর উত্তর বিল থেকে তারা কিন্তু বিজয় মিছিলে নেমেছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি, একেবারেই কিন্তু ঝাড়গ্রাম 33 নম্বর লোকসভার ভেদুয়া উত্তর বিল থেকে। ক্যামেরায় রেজাউল কটালের সঙ্গে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। বিজয় মিছিলে মাতলেন ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল কর্মী সমর্থকরা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের কাদরা উত্তরবিল গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তরবিল এবং ভেদুয়া জুড়ে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিলে মাতলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। জানা গেছে, ঝাড়গ্রাম এসটি 33 নং লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন বিজেপি, সিপিআইএম ও আইএসএফ প্রার্থীদের পিছনে ফেলে 1,74,048 ভোটে জয়ী হয়েছেন। তাতে খুশি উত্তরবিল ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন। এদিন যুব সভাপতি, সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এই বিজয় মিছিলে যোগদান করেন বলে সূত্রের খবর। গড়বেতা পুলিশি মোতায়েন এবং কর্মী সমর্থকদের সহযোগিতায় কোনো রকম বাধা বিপত্তি ও ঝামেলা ছাড়াই এবং বিজয় মিছিল খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তবে এদিন বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ ভোট কেটেছে বলেও মন্তব্য করেন তৃণমূল নেতৃত্ব। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। পশ্চিম মেদিনীপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বিজয় মিছিলে নেমেছেন, কি কারণে? আমাদের মূল কারণ হচ্ছে এই যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে প্রার্থী কালীপদ সরেনের জিতাকে কেন্দ্র করে আমাদের উৎসব। তো আমরা 1,74,048 ভোটে জয়ী হয়েছি এবং আমাদের 1 নম্বর অঞ্চল সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছে কাদরা উত্তরবিল। আমাদের 1 নম্বর অঞ্চলে লিড দিয়েছি আমরা 8,447 ভোটে লিড হয়েছি, সবচেয়ে পশ্চিম মেদিনীপুরের মধ্যে বেশি ভোটে। সেই জন্যই আজকে আমরা বিজয় উৎসব পালন করছি। একেবারে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের বুকে 29টা সিট বিরোধীরা ভেবেছিল যে 17 থেকে 18টা পাবে, কি বলবেন এটা নিয়ে? বিরোধীরা তো শূন্য হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু জায়গাতে যেমন বালুরঘাট লোকসভাতে আইএসএফ প্রার্থী দিয়ে আমাদের কিছু সংখ্যালঘু ভোটটা কেটে মাইনাস হয়েছে। সুজাতা মণ্ডলকে হারিয়েছে বিষ্ণুপুর লোকসভায়, সিপিএম এর কিছু ভোটটা পড়ে ওখানে মাইনাস হয়েছে, নাহলে আমাদের আরো সিট বাড়ত। ওই কিছু কিছু জায়গাতে সিপিএম গাদ্দারিগিরি করার জন্য রাম বাম দুটো একসঙ্গে জয়েন হয়ে আমাদের কিছু জায়গায় ভোট সিট 2-1টা কমেছে, তাহলে সিট আরো আমাদের বাড়তো। আমাদের 32 থেকে 34টা সিট হতো। আমরা দেখলাম যে কাদরা উত্তরবিল যে আপনাদের গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষেরা একবারে ঢলে ঢলে বলতে আমাদের 1 নম্বর কাদরা উত্তরবিল অঞ্চল তো তৃণমূলের শক্ত ঘাঁটি, ওই জন্যই মানুষ ভোট দিয়েছে। সবচেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে আমাদের 1 নম্বর অঞ্চল হায়েস্ট আছে, সবাই মানুষ উৎসব হয়ে ভোট দিয়েছে। আজকেও সবাই ফুর্তিতে বেরিয়েছে। পশ্চিমবাংলায় যে 29টা সিট আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস পেয়েছে, সেই জন্য পশ্চিমবাংলা পুরো একবারে শান্ত আছে। যদি ওই সিটটা যদি বিজেপি 20টা সিট পেত, গোটা পশ্চিমবাংলায় এতক্ষণ রক্ত বন্যা বয়ে দিত বা মারধর পিটাপিটি সমস্ত কিছু হতো। কিন্তু মমতা ব্যানার্জি হিংসায় পরিণত রাজনীতি কখনো করেনি, করবেও নি, আগামী দিনেও করবে না। যদি আমরা 42-42ও পাই, আমরা রক্ত নিয়ে হোলি কখনো খেলবো নি। আমরা চাই শান্তি শৃঙ্খলায় বাস করব, হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করব, এইটাই আমাদের অঙ্গীকার। আপনার নাম? আমার নাম হিরণ মল্লিক। কি দায়িত্ব রয়েছে? আমি কাদরা উত্তরবিল 1 নম্বর অঞ্চলের যুব সভাপতি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাদরা উত্তরবিল থেকে আপনারা কিন্তু বিজয় উল্লাস করছেন, কি কারণে? পুরো রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় 29টা সিট পেয়েছে। আমাদের পাওয়ার কথা ছিল মিনিমাম 34 থেকে 35টা। সেখানে আমরা যদিও একটু এখন মনোনীত আছি, ব্যাপার হচ্ছে খুব ভালো লাগছে, খুব আনন্দ উল্লাস করছি। আজকের আমার এখানে বিজয় মিছিল করছি ঝাড়গ্রাম 33 নম্বর থেকে লোকসভা কেন্দ্র থেকে। তো আজকে আমাদের পুরো এলাকা জুড়ে একটা গণ উৎসব চলছে যাকে বলে আর কি। কি কি আবির নিয়ে আপনারা এই উল্লাসে? সমস্ত রকম আবির বলতে তোমার আছে ওই সবুজ আছে, যেটা আমাদের দিদির চিহ্নগুলো আছে, প্রতীকগুলো আছে, ওই রকম আবির দিয়ে উল্লাস করছি। আপনার নাম? আমার নাম মিন্টু মল্লিক। বাড়ি উত্তরবিল। তৃণমূলের সমর্থক? অবশ্যই 100% খাঁটি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বিজয় মিছিলে নেমেছেন, কি কারণে? আজকে
এই উদ্দেশ্যে নেমেছি। কালীপরের স্বজন আমাদের জয়ী হয়েছে, বিজেপিকে আমরা হারিয়ে দিয়েছি, ঠিক আছে। এই খুশিতে আমরা এই উৎসব মেতে উঠেছে সবাই, পুরো গ্রামবাসী, ঠিক আছে। এই বলে আমরা দেখতে পাচ্ছি সবুজ আবিরের পাশাপাশি আপনারা গোলাপি এবং বিভিন্ন ধরনের আবির ব্যবহার করছেন। হ্যাঁ সবুজ আবিরই শুধু কেন নেই, অন্য কেন আবির আছে, কি বলবেন? হ্যাঁ, এই যে এই গোলাপি কালার আছে, টিএমসির কালার হচ্ছে 3টে কালার, হোয়াইট আছে, সবুজ আছে আর এই গোলাপি আছে। আপনার নাম? আমার নাম সিরাজুল খান, বাড়ি? বাড়ি উত্তরগেট।